আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে সবে বরাতের আগের জুমাতে, শাবান মাসের দ্বিতীয় জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে আমরা প্রত্যেকেই শুকর গুজার হচ্ছি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 10 তারিখ, আর মাত্র 5 দিন এর দিবাগত রাত্রেই শবে বরাত। আজকে হচ্ছে শুক্রবার, আগামী মঙ্গলবার দিবাগত রাত দিয়েই শবে বরাত। রাত আরবিতে আগে আসে, এই জন্য মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে এই বছরের জন্য শবে বরাতের রজনী বা শবে বরাত। যেহেতু শবে বরাতের আগে আমরা আর জুমা পাচ্ছি না, এই জন্য আজকের জুমাতে আমরা আলোচনা করব শবে বরাতের গুরুত্ব এবং এর ফজিলত আর এর বড়জনীয় কি, করণীয়টা ইনশাআল্লাহ সেই দিন রাত্রে আলোচনা হবে, সেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সময়কে, প্রত্যেক বস্তুকে কারো কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীতে যত মানুষ আসছে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন নবী এবং রাসূলগণ। পৃথিবীর মধ্যে তারা চয়ন করা, বাছাই করা ব্যক্তি হচ্ছেন নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের মধ্যেও আল্লাহ পাক কারো মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, ওই সকল রাসূল যাদের উপর কাউকে কারো উপর আমি প্রাধান্য দান করেছি। সকল রাসূলই, সকল নবী আল্লাহর প্রেরিত, আল্লাহর নির্বাচিত। তবে এই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে থেকেও আল্লাহ তাআলার কাছে কাউকে কাউকে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দান করেছেন। হযরতে ওই কয়েক আয়াত, মানে ওই আয়াতের পরের অংশ, একই আয়াত কিন্তু পরের অংশে আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। কারোর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। আল্লাহ যার সাথে কথা বলেছেন সেই নবীর নামটা বলেন তো? হযরত মুসা। মাশাআল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন। অন্য নবীর সাথে এরকম ভাবে সরাসরি হয়নি। কথা বলার দিক দিয়ে মুসা আলাইহিস সালাম অগ্রগামী, আল্লাহর সাথে কথা বলেছেন এবং কাউকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। মর্যাদা বলতে আমাদের রাসূলের কথা বলা হয়েছে। আমাদের রাসূলের মর্যাদা সমস্ত নবী রাসূলদের উপর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই তাকে বানিয়েছেন, শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে কালিমা দ্বারা কুন হয়ে যাও, এই কালিমার মাধ্যমে বানিয়েছেন। রূহ শুধুমাত্র ফু দেওয়ার মাধ্যমে তার মা গর্ভবতী হয়েছেন, গর্ভে উনি চলে আসছেন, পরবর্তীতে প্রসব করেছেন। সেই নবীর নাম কি বলেন তো? ঈসা আলাইহিস সালাম। একক বৈশিষ্ট্যের অধিকারী হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার পিতা ছিলেন না, উনি পিতা ছাড়াই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ। ঠিক অনুরূপ ভাবে সময়ের মধ্যেও সমস্ত সময় আল্লাহর বানানো, তবে এই সময়ের মধ্যে কিছু সময়কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুমার দিন এটাও সময়, গতকাল বৃহস্পতিবার ছিল ওটাও সময়, আবার আগামীকাল শনিবার আসবে ওটাও সময়। তবে এই শুক্রবারের সময় আর বৃহস্পতিবারের সময় থেকে শ্রেষ্ঠ। শুক্রবারের সময়টা, শুক্রবারের দিনটা, শুক্রবারের রাতটা অন্যান্য রাতের তুলনায় শ্রেষ্ঠ। ঠিক অনুরূপ ভাবে সকল রাতই রাত, জুমার রাত শ্রেষ্ঠ। ঠিক অনুরূপ ভাবে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা অন্যান্য রাতের তুলনায় শ্রেষ্ঠ। সকল রাতই রাত অন্যান্য রাতের তুলনায় বা শবে বরাতের তুলনায় শবে কদর তথা কদরের রজনীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটার উপর আরেকটা। ঠিক অনুরূপ ভাবে আমাদের সামনে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান, এটাকেও আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। এই রাতকে বিশেষায়িত করেছেন
বিশেষ এক মর্যাদার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই রাতটি আসতে যাচ্ছে আমাদের সামনে আগামী মঙ্গলবার, দিবাগত রাত। এটা আমাদের কাছে সুপরিচিত হচ্ছে লাইলাতুল বরাত নামে বা শবে বরাত নামে। শব এটি একটা ফার্সি শব্দ। আমাদের বাংলা ভাষায় অনেক মিশ্রিত, ইংরেজি শব্দের মাধ্যমে আমরা কথা বলি, ফার্সি শব্দের মাধ্যমে কথা বলি, উর্দুর মাধ্যমে বলি, চেয়ার ইংরেজি, শবে বরাত যেটা বলছে সব ফার্সি শব্দ, বরাত এটা আবার আরবি শব্দ, কলম এটা আবার আরবি শব্দ, পানি এটা আবার ফার্সি শব্দ, উর্দু শব্দ। এইরকম উর্দু ফার্সি সব কিছু মিলেই তো আমরা বাঙালি, আমরা আমাদের বাংলা ভাষা সবকিছু শব্দ থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষাকে। তো শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তো এর দুটোটাকে মিলাইলে অর্থ দাঁড়ায় শবে বরাত মানে মুক্তির রজনী। যদি আরো ভালোভাবে বলি তাহলে জাহান্নাম থেকে মুক্তির রজনী। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত জাহান্নাম থেকে মুক্তির রজনী, এটা হচ্ছে তার অর্থ। তবে আমরা এটাকে বিশ্বাস করলেও, কোরআন হাদিস দ্বারা এটাকে সাবিত করলেও, এটার প্রমাণিকতা আপনাদের সামনে উপস্থাপন করলেও, আমাদের দেশে কিছু ভাইরা আছে তারা এটাকে মানতে চায় না। ওরা বলে শবে বরাত বলতে কোনো কিছু নেই, শবে বরাতের আলোচনা কোরআন হাদিসের কোথাও নেই। হ্যাঁ, উনি ঠিক বলেছেন, যিনি বলেছেন শবে বরাতের আলোচনা কোনো হাদিসের মধ্যে নাই, কোনো কোরআনের মধ্যে নাই, উনি ঠিক বলেছেন। কারণ শবে বরাতের কথা আলোচনা থাকবে না, কারণ সব এটা ফার্সি শব্দ, বরাত আরবি শব্দ, আলাদাভাবে থাকবে না। তবে হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন তো এটা হাদিসের ভাষা কি? লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত শব্দ হাদিসের মধ্যে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসের মধ্যে রয়েছে, একাধিক সহিহ হাদিসের দ্বারা সুপ্রমাণিত। শবে বরাত এটি আছে, নাম যদিও আমরা ভিন্ন দিয়েছি, কিন্তু হাদিসের ভাষার মধ্যে কি লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা বলে থাকি শবে বরাত। একই জিনিস, ডিম ভাজি যেটা, মামলেট সেটা একই অবস্থা, স্থান ভেদে পার্থক্য হয়ে গিয়েছে, আমরা পার্থক্য করেছি, আমরা বলার সুবিধার্থে এটা শবে বরাত করতে। তো যাই হোক, শবে বরাত এটি প্রমাণিত, সুপ্রমাণিত। যেই ভাইয়েরা এটা স্বীকার করে না, তাদের ধর্মীয় গুরু ওনারা যাকে মানেন তিনি হচ্ছেন শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়াকে ওনারা খুব মানে, যারা এটাকে অস্বীকার করে, আপনি নেটে ঘাটাঘাটি করলে বা ইউটিউবে দেখবেন অনেকেই শবে বরাত এরা হানাফিরা ভুলের মধ্যে আছে, এটা মানুষদেরকে হুজুররা ভুল বোঝাচ্ছে, এগুলো তাদের ভ্রান্ত কথা, মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শাইখুল হাদিস ইবনে তাইমিয়ার একটি কিতাব রয়েছে মাজমাউল ফাতাওয়া। এই কিতাবের 23তম খণ্ডের 136তম পৃষ্ঠার মধ্যে উনি লিখেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুবিয়া মিন ফাদলিহা মিনাল আহাদিস মারফুআতি ওয়াল আযার, মিনাল আহাদিস মারফুআ ওয়াল আযার। উনি বলেন লাইলাতুন নিসফি মিন শাবান যেটি, এটি হচ্ছে এর ফজিলত অনেক মারফু হাদিস এবং সাহাবায়ে কেরামের আসার দ্বারা সুপ্রমাণিত। কে বলেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আর ওনাকে যারা অস্বীকার করে ওনারা কিন্তু গুরু মানে, ওনাদের প্রধান মানে। মা ইয়াকুদি আন্নাহা লাইলাতুল মুফাদ্দাল, যেটা দাবি করে যে এটার ফজিলত অনেক অধিক ফজিলত রয়েছে। ওয়া আন্না মিনাস সালাফি মান কানা ইয়াখুসুহা বিস-সালাতি ফিহা, অনেক সালফে সালেহিন আছে যারা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে অনেক বেশি বেশি নামাজ আদায় করেছে। ওয়া সাওমি শাহরি শাবান, এবং এই মাসে এই দিনে অনেকেই রোজা রেখেছেন। কদ জাআত ফিহি আহাদিসুস সহিহা, এবং অনেক সহিহ হাদিসও লাইলাতুন নিসফি মিন শাবানের ক্ষেত্রে আসছে। সুবহানাল্লাহ। এটা উনি স্বীকার করেছেন, কিন্তু ওনার শিষ্যরা অনেকেই বিভ্রান্ত ছড়ায়। আমরা কেউ বিভ্রান্তের মধ্যে পড়ব না। লাইলাতুন নিসফি মিন শাবান এটি আছে, আমরা আরো প্রমাণ দিচ্ছি হাদিসের মাধ্যমে। এক নম্বর প্রমাণ,
সুনান ইবনে মাজাহ একটি কিতাব রয়েছে, আপনারা নাম জানেন, কুতুবে সিত্তা, যেটাকে আমরা সুনান সিত্তা বলি। মোট কয়টি কিতাব? 6টি। কুতুবে সিত্তা বলাটাই নিরাপদ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি কিতাব হাদিসের কিতাব। এটি প্রসিদ্ধতম আমাদের কাছে হাদিসের কিতাব। এই 6টি প্রসিদ্ধ কিতাবের মধ্য থেকে সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা সহিহ হাদিস যেগুলোতে একত্রিত করা হয়েছে, এই কিতাবের নাম দেওয়া হয়েছে সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 5665 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أبي موسى رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি বর্ণনা করেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান তথা 14 তারিখ শাবানের 14 তারিখের দিবাগত রাত 15তম রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের দিকে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে এসে কি করেন? ফায়াগফিরু লিজামি'i খালকিহি। এখানে আরেকটি বিষয়, আল্লাহ আসেন বলতে আল্লাহর কি জাত আসে? না না না, আল্লাহর রহমত আসে, আল্লাহর দয়া আসে। আল্লাহ কোন স্থানের মধ্যে আসেন না, এটা আমাদের আকীদা। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। তবে যারা মুশরিক, যারা মুশাহিন তথা বিদ্বেষ পোষণকারী, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, এমন 2 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। এই 2 ধরনের ব্যক্তি ছাড়া যত ব্যক্তি আছে সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এটা কিন্তু সুনান ইবনে মাজার হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত আছে না? আছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সুস্পষ্ট শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন এবং সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ছাড়া। সুতরাং যদি কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমরা কখনোই বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। আরেকটি হাদিস রয়েছে জামে তিরমিজি 739 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, قالت فقدت النبي صلى الله عليه وسلم। একদিন রাতে আমি রাসূলকে পেলাম না, খুঁজে পাচ্ছি না, বিছানায় থাকার কথা, রাসূল নাই। فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة। কোন এক রাত্রিতে আমি রাসূল আমার সাথে শুয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আর রাসূলকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ রাসূল উঠে চলে গিয়েছে। আমি বের হয়ে গেলাম, রাসূলকে যেহেতু পেলাম না, বের হলাম। আতলুবুহু, আমি তাকে অনুসন্ধান করছিলাম, রাসূল কোথায় গেলেন তালাশ করছিলাম। ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউ রাসহু ইলা সামা। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি, যেটা জান্নাতুল বাকি আমরা বলি, মসজিদে নববীর পাশে বিশাল কবরস্থান, একেবারে এই মাথা থেকে ওই মাথা অনেক বড়, শুধু কবরস্থান আর কবরস্থান। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন এবং উনি আসমানের দিকে তাকিয়ে আছেন। ফাকালা ইয়া আয়েশা, আমি গিয়েছি, খুব বেশি দূরত্ব না কিন্তু একেবারে নিকটে। আমি গিয়েছি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আচ্ছা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার নষ্ট করছে? এটা কি তুমি মনে করছো রাসূল, আল্লাহ এবং রাসূল
তোমার প্রতি কোনো অবিচার করছে, এটা কি তুমি মনে করছো? ক্বালাত কুলতু ওয়া মা বি যালিকা, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা এমন না, আমি এটা মনে করছি না আপনি আমার প্রতি অবিচার করবেন, তবে ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাই, আমি মনে করছি মনে হয় আপনি আমার কাছ থেকে উঠে অন্য কোন বিবির কাছে গিয়েছেন, আমি এটা মনে করেছি। দেখেন বাস্তবতা, এখানে কিন্তু লুকোচুরি করলে করতে পারতেন, কিন্তু উনি মনের মধ্যে যেটা আছে ওটাই বলেছেন। এটা মুসলমানের স্বভাব, মুসলমানের বড় গুণ, ভেতরে যেটা থাকে মুখ দিয়ে সেটাই বের করে। কিন্তু যারা মুনাফিক, এদের কিন্তু ভেতরে যেটা থাকে মুখ দিয়ে সেটা বের হয় না, মুখে থাকে একটা, ভেতরে থাকে এদের স্বভাব। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন যখন এরা যখন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমানদারের মতো, আমরা ঈমান নিয়ে আসছি। পরবর্তীতে যখন তাদের নেতা নেত্রীর কাছে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের অভিভাবক, তাদের নেতা, তাদের লিডারের কাছে যখন যায় তখন তারা বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আগে যে আমরা ঈমানদারদের কাছে গিয়ে বিভিন্ন কথা বলেছি, এদের সাথে ঠাট্টা করেছি, নাউযুবিল্লাহ, ঠাট্টা করেছি, তার মানে এদের স্বভাব মুখে বলবে একটা, ভিতরে রাখবে আরেকটা। এটা হচ্ছে মুনাফিক। আর ঈমানদারের সার ভিতরে যেটা থাকবে মুখ দিয়ে সেটাই বের হবে। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি আপনার কোন বিবির কাছে গিয়েছেন, এটা আমি মনে করেছি। ফাকালা ইন্নাল্লাহ তাআলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, তিনি বললেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, তখন উনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, কালপুত্রের মধ্যে যত ছাগল রয়েছে, এই ছাগলগুলোর মধ্যে যত পশম আছে, কাল গোত্রের মধ্যে সবচেয়ে ছাগল বেশি ছিল, এই গোত্রের মধ্যে যত ছাগল আছে, ছাগলের মধ্যে যত পশম আছে, এর চেয়ে অধিক সংখ্যক ব্যক্তিকে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে ক্ষমা করে দেওয়া হয়। একটা ছাগলের মধ্যে কি পরিমাণ পশম আছে গণনা করতে কম্পিউটার লাগাইলে কি পরিমাণ পশম আছে। আর আরবের মধ্যে সবচেয়ে অধিক সংখ্যক এই গোত্রের, একক ব্যক্তি না, পুরো গোত্রের মধ্যে যত ছাগল আছে, এই ছাগলের যত পশম আছে, এই এত সংখ্যক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রমাণ। 3 নম্বর, সুনানে ইবনে মাজার মধ্যে আসছে 1388 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্যবর্তী রাত্রি যখন চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই দিন রাত্রির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। এখানে বিধান পেয়ে গেলাম, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা 15 তারিখ চলে আসবে, রাত্রি বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা। সবাই বলে না, রাত্রিতে কি হবে? ইবাদত, আর দিনের বেলায় রোজা। দিনের বেলায় রোজা বলতে পরের দিন, আগে ইবাদত পরে রোজা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ হচ্ছে যখনই ওই দিন সূর্য ডুবে যায়, আগের দিনের সূর্য যখন ডুবে যায়, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, সন্ধ্যা হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক বলতে থাকেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা প্রার্থনা করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আহ্বান করে কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও।
আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, যারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজেরা পাপাচারে লিপ্ত হয়েছিলে, গুনাহ করেছিলে, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এটা মনে করো না আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এটা মনে করিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান, আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হওয়া, আল্লাহ আহ্বান করতে থাকে। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সময়ে হাতকে, কুদরতি হাতকে প্রসারিত করে দিয়ে থাকে। এই জন্য যাতে করে দিনের বেলায় যত অপরাধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে দিয়ে থাকে। এই জন্যই যে রাত্রিকালীন সময়ে যত গুনাহ হয়েছে বান্দা যেন দিনের বেলায় ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। তার মানে পশ্চিম দিকে সূর্য উঠলে পরে আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, কিয়ামত হয়ে যাবে। সূর্য উঠছে পূর্ব দিকে, অস্ত যাচ্ছে পশ্চিম, যখন কিয়ামত হয়ে যাবে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, সূর্য উঠবে পশ্চিমে, ওই দিন থেকে আর কোনো তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত যে কেউ তওবা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। তারপরে আল্লাহ তাআলা বলবেন, আলা মিন মুস্তারসিকিন ফারযুকা, কে আছো অভাবী, কে আছো অভাবী, অভাব অনটনের মধ্যে আছো, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, অর্থ করে ঠিক মতো থাকে না, বা কোনো ধরনের ইনকাম সোর্স নেই, ইনকামের কোনো ব্যবস্থা নেই, ব্যবসা শুরু করেছেন, ঋণের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন, আলা মিন মুস্তারসিকিন ফারযুকা, ও বান্দা তোমরা আমার কাছে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আহ্বান করেন, আলা মিন মুবতালিন বা আলা মিন মুবতালান ফাউআফিয়া, কে আছো অসুস্থ, রোগাক্রান্ত, বিভিন্ন ধরনের রোগের মধ্যে ভুগছো, তোমরা আমার কাছে যাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে রোগ মুক্তির আরজি প্রকাশ করো, আরজি পেশ করো, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। এরকম ভাবে আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ফজর হয়েছে, সুবহে সাদেক হচ্ছে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ভাবে একটার পর একটা কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে শুধু ঘোরাফেরা করব নাকি আল্লাহর কাছে যাব? আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানকারী কে বলেন? আল্লাহ। আমরা মানুষের কাছে পেশ করতে পারি, অনেক সময় আপনি অনেক বন্ধুর কাছে আপনি পেশ করেন আপনার দুঃখের কথা, আপনি চলে আসার পরে এটা নিয়ে হাসাহাসি করেন, আপনি হয়তো জানেন না। সিসিটিভিতে অনেক সময় দেখবেন যদি এরকম সুযোগ হয় আপনার দুঃখের কথা বললেন বন্ধুর কাছে, অনেক সময় ওই বন্ধু ওই কথা নিয়ে হাসাহাসি করবেন, কিন্তু এমন একজন আছেন আমার দুঃখগুলো হৃদয়ঙ্গম করেন, বোঝেন এবং সেই দুঃখগুলো দূর করে দেন, তিনি হলেন আল্লাহ। সুতরাং আমার যতই দুঃখ থাকুক না কেন, আমার যতই পেরেশানি থাকুক না কেন, আমি মানুষের কাছে প্রকাশ করার আগে, বন্ধুর কাছে প্রকাশ করার আগে, অন্য কারোর কাছে বলার আগে আমি রব্বুল আলামিনকে বলবো ইনশাআল্লাহ। তিনি সবকিছু অ্যানালাইসিস করেন, তিনি সবকিছু থেকে আমাদেরকে বাধার প্রাচীর ডিঙিয়ে আমাদের সুবাতাস নিয়ে আসতে পারেন, একমাত্র তিনিই পারেন, এছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ চান পৃথিবীর সকল মানুষের বিরোধিতা করেন, কুছ পরোয়া নেই, আল্লাহ দিবেন। আল্লাহ দিবেন না, সকল মানুষ প্রচেষ্টা করছে, কখনোই তাদের সকলের প্রচেষ্টা কখনোই সার্থক হবে না, ব্যর্থ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। এই জন্য যেহেতু তিনি একমাত্র তিনি আমার ভরসা, সুতরাং আমাদের সকল ক্ষেত্রে কার উপর ভরসা করব? আল্লাহ তাআলা।
হ্যাঁ, ওসিলা হিসেবে মানুষকে শুধু জানানো, এতটুকু বাস। তবে আমাদের আকীদা হবে, আমাদের নির্ভর হবে, আমাদের তাওয়াক্কুল আর ভরসা হবে, ভরসার একমাত্র পাত্র হচ্ছেন আল্লাহ। 4 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, একটি কিতাব রয়েছে মুসান্নিফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে 8175তম হাদিসের মধ্যে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خمس ليال, 5টি রাত এমন রয়েছে, লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, এই 5টি রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। 5টি রাতের মধ্যে 1 নম্বর রাত হচ্ছে লাইলাতুল জুমআ, গত রাত চলে গেল, জুমার রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, 3 নম্বর হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত, ওই সময় ওই রাত্রিতে যদি আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ ফেরত দেন না। ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রজনীতেও আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 রাতের মধ্যে দোয়া কবুল করে থাকেন। তবে কিছু ব্যক্তি আছে যাদেরকে ক্ষমা করা হয় না, কিছু ব্যক্তি আছে যাদেরকে সেই দিনও ক্ষমা করা হবে না। 1 নম্বর ব্যক্তির কথা তো আমরা শুনলাম প্রথম হাদিসের মধ্যে, যে যারা শিরিক করে এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা এদেরকে এই রাত্রিতেও ক্ষমা করবেন না। 2 নম্বর, যারা টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, চাই সেটা প্যান্ট হোক, লুঙ্গি হোক অথবা যে কোনো পোশাক, কার নিচে, এটা পুরুষের জন্য, নারীর জন্য না। এখন উল্টা হয়ে গেছে, নারীরা তো পায়ের পাতা পর্যন্ত পরবে আর পুরুষরা হাত টাকনুর উপর পরবে, কিন্তু আমরা প্যান্ট নামাইতে 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 টাকনুর নিচে নিয়ে গিয়েছি, নারীরা প্লাজো নামে আস্তে আস্তে উপরে উঠাইতে উঠাইতে হাঁটু টাকনুর উপরে নিয়ে আসছে, উল্টা হয়ে গেছে। কিন্তু পুরুষের বিধান হচ্ছে পুরুষরা সবসময় পোশাক পরিধান করবে কোথায়, টাকনুর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 3485 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جر إزاره من جر ثوبه خيلاء لم ينظر إليه يوم القيامة, যে ব্যক্তি তার পায়জামা অথবা লুঙ্গি যে কোনো কাপড় টাকনুর নিচে পরিধান করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে কোনো তাকাবেন না, ভ্রুক্ষেপই করবেন না। নাউযুবিল্লাহি। এজন্য যাদের আমাদের বদ স্বভাব আছে, এটা স্বভাব করবো না, বদ স্বভাব আছে টাকনুর নিচে পরিধান করা, আমরা এই বদ স্বভাবকে চেঞ্জ করে আমরা অনেক ডাক্তারকে দেখতেছি, অনেক একেবারে ইয়ং জেনারেশন খুব সুন্দর যে টাকনুর নিচে পরিধান করতেছে, প্যান্ট তারা বানিয়ে নিচ্ছে টাকনুর উপরে। সুতরাং আমি যদি নিয়ত করি আমি নিজেও পারবো কি পারবো না? আমরা মনে করি ইহুদিদের সাথে যত আমি সাদৃশ্য করব, প্যান্ট যত নিচে যাবে আমি মনে হয় ততটাই স্মার্ট হয়ে গেলাম। না যুবক ভাই, এটা না। আর অনেক মুরব্বীরাও আমরা কি করি, পায়জামা বানিয়ে নিয়ে একবার টাকনুর নিচ পর্যন্ত, লুঙ্গি নিচে চলে যাচ্ছে, আমাদের কোনো খোঁজ খবর নেই। এরকম আমরা করবো না, অবশ্যই আমরা টাকনুর উপর পরিধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর যাদেরকে ক্ষমা করা হবে না তারা হচ্ছে অহংকারী, যারা অহংকার করে। অনেকবার আমরা বলেছি অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহ পাকের চাদর। যে ব্যক্তি এটা নিয়ে টানা হেঁচড়া করবে, যুহজিহা ফিন্নার, সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন, যার মধ্যে যাররা সামান্য পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি থাকবে? অহংকার। অহংকার এটা অনেক বড়। অন্তরের মধ্যে যত রোগ আছে, অন্তরের মধ্যে রোগ, এটা আবার কি বলে, অন্তরের মধ্যে আবার কেমনে রোগ হয়? অন্তরের কোনোদিন তো রোগ ধরা পড়ে নাই, হার্টের সমস্যা হয়, হার্ট ফেল করে, ঠিক আছে, কিন্তু এগুলো অহংকার, এটা আবার রোগ। হ্যাঁ, এইটা পরিভাষার মধ্যে, ইসলামী পরিভাষার মধ্যে এটা সবচেয়ে বড় রোগ হচ্ছে অহংকার। অহংকার ভিতর থেকে আসে, এটা চিকিৎসা করতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে চিকিৎসা করতে হয়, এটাকে দমিয়ে নিতে হয়।
তাছাড়া এই তো অহংকার করবে, আমাদের স্বভাব, মানুষের স্বভাব, মানুষ অহংকার করবে, কিন্তু অহংকার থেকে ফিরিয়ে রাখে একমাত্র আল্লাহর ভয় এবং রাসূলের সুন্নাহ। এছাড়া কখনোই আমি অহংকার থেকে মুক্ত থাকতে পারবো না। মানুষের স্বভাব অহংকার করবে, কিন্তু অহংকার করা যাবে না। যদি অহংকার আছে, এটা কি করতে হবে? চিকিৎসা করতে হবে। অহংকার আমার বিষয় না, আমার অনেক বেশি অর্থ আছে, আমি আরেকজনের প্রতি অহংকার করব না। সম্পদ আপনার না, সুস্থতা আপনার না, আপনার কোনো কিছুই না, কোনো কিছুই নয়। আপনি আপনি কি, আমি কি? নামাজের পরে কবরস্থানে দিয়ে দেখেন, কবরস্থানে দাঁড়িয়ে আমি বলি আমি কি, একটু দেখি। আজকে তো অনেকেই আছে যারা কবরস্থানে গেছে, এরা তো একসময় ছিল। আচ্ছা বলেন, আজকে যারা কবরে আছেন, ওনারা 40 বছর আগে, বাদ দিলাম 1 বছর আগে দুনিয়াতে ছিলেন না, 10 বছর আগে দুনিয়াতে ছিলেন না, 100 বছর আগে দুনিয়ায় ছিলেন না, সবাই 100 বছর আগে অনেকেই ছিলেন এখানে। এখানে যে কবরস্থানটা হয়েছে, বা 150-200 ধরলাম, সবাই দুনিয়াতে ছিলেন। কিরকম ছিল? দেখা যাচ্ছে তার কথায় পুরো এলাকা কাঁপত, তার কথায় পুরো শহর কাঁপত। এরকম আছেন না? আমাদের গোরস্থানে না থাকলেও তো সরকারি গোরস্থানে আছে। আমি সকল সামষ্টিক ভাবে বলছি, এই গোরস্থানে দাঁড়িয়ে একটু চিন্তা করেন, এরা আজকে কোথায়? এদের শক্তি সামর্থ্য কোথায়? এদের বডি কোথায়? এদের অর্থ করে কোথায়? কোনো কিছু আছে? কিছু নেই। আপনারা বলেন কিছু আছে? আপনি যে অহংকার করবেন, আপনার আজ থেকে যাদের বয়স 50-60 হয়ে গেছে, আমাদের যাদের যে পরিমাণ বয়স হয়ে গেছে, এখন বর্তমান যারা আমরা মসজিদে আসি, 100 বছর পরে কে কে থাকবো? বলেন না, কেউ থাকবো? 100 বছর পরে কেউ থাকবো? 100 বছর তো দূরের কথা, আগামী বছর পাবো, আগামী দিন পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আমাদের অহংকারেরও কিছু নেই। আমি একদিন কবরের বাসিন্দা, আমি একদিন কবরের বাসিন্দা, আমার শরীরগুলো সব মাটিয়ে খেয়ে ফেলবে, আমার অহংকারের কোনো কিছু নেই। আমি সব সময় নিজে তাকিয়ে থাকবো, উপরের দিকে দেখবো না। উপরের দিকে দেখার মানে আমার চেয়ে যে বংশে বড়, আমার চেয়ে যে অর্থে বড়, আমার চেয়ে যে সম্মানে বড়, আমি তার দিকে দেখবো না, তাহলে আল্লাহর শুকর আদায় করতে পারবো না। আমার চেয়ে যে নিচু, আমার চেয়ে যে নিম্নমানের আছে, আমার কথার কথা আমি কোটিপতি, আমি লাখপতির দিকে দেখি। আমি লাখপতি, তাহলে যার 1000 টাকা আছে তার দিকে দেখি, তাহলে আল্লাহর শুকর আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কিছু নাই ধরলাম, আপনার 1000 টাকাও নাই, বাড়িতে নুন আনতে পারতে পারে, একদিনে দিনে আনে, দিনে দিনে খান, তারপরে আপনার শুকর আদায় করতে হবে। কেন? এই যে বডিটা আছে, এই বডিটার মধ্যে আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে। আল্লাহু আকবার বলেন। চোখ দুটা কে দিয়েছেন? আল্লাহ। কান দুটা কে দিয়েছেন? আল্লাহ। হাত দুটা কে দিয়েছেন? আল্লাহ। পা দুটা কে দিয়েছেন? এই যে খাবারগুলো খাচ্ছেন কিডনির মধ্যে, এই সবগুলো যে যেখানে যাওয়ার দরকার, সেক্টরগুলো ভাগ করে রক্ত বানাচ্ছে, আর কিছু পেশাব পায়খানার মধ্যে বের করে দিয়েছেন, এগুলো কে দিচ্ছেন? আল্লাহ। এর জন্য কয় টাকা সার্ভিস দিয়েছেন আল্লাহকে? তাহলে এটা শুকর আদায় করার দাবি রাখে না, রাখে না বলেন তো? এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে কখনোই আমরা শেষ করতে পারবো না। এই জন্য অহংকার করা। 4 নম্বর, যারা মদ পান করে এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মদ ভাই আজকে কম না বেশি? যুব সমাজ নেশার দিকে চলে যাচ্ছে। আমরা সতর্ক থাকি, আমার সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখি। আমার সন্তান হাই স্কুলে গিয়েছে, তখন থেকে আপনি দৃষ্টি রাখেন। হাই স্কুলে কথা বাদ দেন, এখন তো প্রাইমারি পড়ে, এমন ছেলেরাও মদ পান করে। অনেক আছে এই এলাকার মধ্যে, হয়তো নাই, অনেক জায়গাতে আছে। একেবারে কি শুরু থেকে বাস বন্ধুর পাল্লায় পড়ে, এই একদিন খাইলে কিছু হবে না, একটু টেস্ট করে দেখ। এই যে টেস্ট করছে, জীবনে ছাড়তে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। এরকম আছে যারা মদ পান করে, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করবেন না। আর একটা সন্তান আছে যারা পিতা মাতার অবাধ্য হয়, আল্লাহ তাআলা এই রাত্রি তাদেরকেও ক্ষমা করবেন না। যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার কথা শোনেন না, বাবা বলে ডান দিকে, ও যায় বাম দিকে, মা বলে ডান দিকে, ও যায় বাম দিকে, এমন সন্তান যারা আছেন, আপনারা শুনে রাখেন, আপনার মা বাবা আপনার জন্য জান্নাত। ঠিক না ভাই? ঠিক। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। সুতরাং আমি যদি তাকে সন্তুষ্ট রাখতে পারি, আমার ঠিকানা জান্নাত, আর ওনারা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার ঠিকানা জাহান্নাম। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যারা অবাধ্য পিতামাতার। 6 নম্বরে, যারা দায়ী, যারা বিবিকে, যারা কন্যাকে, আপন বোনকে পর্দা না করার ব্যাপারে একবারে ছেড়ে দিয়ে রেখেছে, তাদেরকে কন্ট্রোল করে না যে মা তোমাকে পর্দা করতে হবে, বিবি
প্রাণ প্রিয়া বিবি, তোমাকে পর্দা করতে হবে। ও বোন, তোমাকে পর্দা করতে হবে। লাগাম টেনে ধরি না আমরা, ওনাদেরকে স্বাধীনতার সাথে ছেড়ে দিই, পর্দা করুক অথবা না করুক। এখন তো বালিগ হয়ে গিয়েছে, নিজের ভালো নিজে বুঝতে শিখেছে, সুতরাং তার পোশাক সে পরিধান করবে। আমি এখানে বাধা দেওয়ার কি? কথা কি এমন? কখনোই না। হাদিসের পরিভাষায় এমন ব্যক্তিকে দায়ুস বলা হয়, আর যারা দায়ুস তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে এই জন্য আমি অনেক ব্যথার সাথে জাহান্নামের ভয় দেখিয়ে আমার মেয়েকে আগে থেকে সেভাবে আমি কন্ট্রোল করব। আমার বিবিকে আমি বোঝাবো তাকে পর্দার জন্য, তাদেরকে নির্দেশ দেব। আমার বোনকে আমি বোঝাবো সে যেন পর্দায় চলে। সুতরাং বেপর্দায় চললে সে শুধু একা জাহান্নামে যাবে না, সাথে আপনাকেও নিয়ে যাবে। হাদিসের মধ্যে এই তিন ধরনের কথাই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ধরনের ব্যক্তির উপর জাহান্নাম একেবারে অবধারিত, জান্নাত যাদের জন্য হারাম। এক নম্বরে মুদমিনুল খামর, যারা মদ পান করে এদের জন্য জান্নাত হারাম। ওয়াল আকুল ওয়ালিদাইন, যে সকল সন্তান অবাধ্য পিতামাতার তাদের জন্য জান্নাত হারাম। ওয়াদ দায়ুস, এবং যারা দায়ুস, সন্তানকে, আপন বিবিকে, তারপরে মাকে, তারপরে কন্যাকে যারা কন্ট্রোল করে না, অনায়াসে ছেড়ে দিয়ে রাখে, তারা কোনোদিন বাধাও দেয় না, এমন ব্যক্তির দোয়াও সেই দিন কবুল হবে না। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। রাসূল বলেছেন, আমার কথা না, কার কথা? রাসূলের কথা। সুতরাং আমরা সতর্ক হই। তারপরে আমরা এই জিনিসগুলো যে বললাম, যাদেরকে ক্ষমা করা হবে না, আমাদের মধ্যে যার মধ্যে যে দোষ আছে, এখান থেকে আমরা তওবা করি যদি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তওবার উপর কোনো ঔষধ নেই, অ্যান্টিবায়োটিক একেবারে ওভার অ্যান্টিবায়োটিক। তওবা করবেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তবে এখানে একটা কথা আছে, কাউকে যদি আপনি গালি দিয়ে থাকেন, কারো হক যদি আপনি মেরে থাকেন, কারো যদি 10,000 টাকা নিয়ে থাকেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। সব কিছু মাফ হবে, এমনকি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সব গুনাহ মাফ, ইল্লা দাইন। তবে ঋণ যদি করে যায়, এই ঋণ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। সুতরাং মানুষের হক যেগুলো, এগুলো মানুষের কাছ থেকে মাফ চাবো, আর আল্লাহর যে হকগুলো নষ্ট করেছি এগুলো আমরা আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। কিছু বর্জনীয় কাজ আছে, সংক্ষিপ্ত বলে শেষ করছি। এক নম্বর, আলোকসজ্জা করা। এই শবে বরাতকে কেন্দ্র করে মসজিদ, এলাকা, পুরো বাসা, পুরো এলাকা আলোকসজ্জা করা, এটা বিদআত, এটা করা যাবে না। 2 নম্বর, শবে বরাতকে কেন্দ্র করে অনেক এলাকার মধ্যে হালুয়া রুটির ব্যবস্থা করে, ওই দিনকে হালুয়া রুটির জন্য সারা দিন মা আর বোনকে ব্যস্ত রাখে, এটা করা যাবে না। ওনারাও তো মানুষ, নাকি অন্য কোনো প্রাণী? মানুষ না, ওনাদেরও ইচ্ছা আছে, ওনারও ইবাদত করতে হবে, ওনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। সুতরাং ওনাদেরকে ওই দিনে এত পেরেশানি কেন রাখবো? সুতরাং ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইলে আগে খাবো পরে খাবো, ওই দিন খাবো না ইনশাআল্লাহ। 3 নম্বর, অনেকেই মনে করে এই সময় নতুন পোশাক পরতে হয়, শবে বরাত আসলে এই এলাকাতে নেই নতুন পোশাক পরিধান করা। আর অনেকে আবার আগরবাতি জ্বালায়, আগরবাতি জ্বালিয়ে চতুর্দিকে ধোঁয়া দেয়, এটাও একটা কুসংস্কার, এটাও বিদআত, এটাও করা যাবে না। 4 নম্বর, সবচেয়ে মারাত্মক, অনেক এলাকায় মনে করে শবে বরাতের মধ্যে বাড়িগুলো খুব ভালো করে পরিচ্ছন্ন রাখতে হবে, নিজে পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ আমাদের বাপ দাদারা যারাই মারা গেছে এই দিন তাদের রূহ ফিরে আসে। নাউযুবিল্লাহ। এটা অনেকের মধ্যে, অনেক সমাজের মধ্যে ধারণা আছে। অনেক জায়গায়, আমার এলাকাতেও আমি একবার দেখেছি যে মারা গেছে, তারপর বাতি জ্বালায় গেছে। কেন? বললো যে ওই যে মারা গেছে তো রূহটা আবার ফিরে আসে। আমি বলার পরে বন্ধ করছে, কিন্তু অনেক এলাকায় এই বিষয়টা আছে যে ওনারা বলে মৃত্যুর পরে কোনো রূহ আর পৃথিবীতে ফিরে আসে না। এটা তো হিন্দুদের আকীদা, ওরা মনে করে বিড়াল হয়ে আসে, কেউ কুকুর হয়ে আসে, এটা কিন্তু তাদের পুনর্জন্ম তারা বিশ্বাস করে। আমাদের মুসলমানদের পুনর্জন্ম বলতে কোনো কিছু নেই। মারা যাওয়ার পরে হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। আমরা সকলেই জান্নাতের বাসিন্দা হতে চাই। এই জন্য শবে বরাতকে কাজে লাগিয়ে তওবা করে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সকলে আমিন বলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আমিনটা বলি না সবার সাথে একসাথে? আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।